হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা করছিলাম 2025-এর WBH এর টেস্ট পেপারের অঙ্কের পেজগুলো সলভ করছিলাম। তার মধ্যে প্রথমে যে তিনটে পেজ রয়েছে, প্রথমে তিনটে স্কুল, সেই তিনটে স্কুল আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আজকে আমরা করব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে 1, 2, 3 আর 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব, অর্থাৎ 1 আর 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে একের প্রশ্নটা কি রয়েছে, কোনো ব্যবসায় দিয়া ও রিয়ার মূলধনের অনুপাত 4:7। ওই ব্যবসায় 3,300 টাকা লাভ হলে দিয়ার লভ্যাংশ কত? তো আমাদের অনুপাতও দেওয়া আছে, মোট লাভও দেওয়া আছে, তো খুব সোজা লভ্যাংশ বার করানো। তাহলে দিয়ার লভ্যাংশ কি হবে? দিয়ার লভ্যাংশ সমান, দেখো, যেটা মোট লাভ তার সাথে আমরা গুণ করব যেটা দিয়ার মূলধনের আনুপাতিক ভাগহার, অর্থাৎ 7 মানে 4/7 আর 4 হচ্ছে 11। তাহলে 11 3 33 300 সমান 4 3 হচ্ছে 1200 টাকা। এটা রয়েছে দেখো অপশন সি তে, ঠিক আছে। এরপরে দুইয়ের প্রশ্নটা কি রয়েছে, x ভেরিজেস 1/y বলে কোনটা সত্য? তো যদি দেখো x ভেরিজেস 1/y হয়, সেখান থেকে আমরা একটা ধ্রুবক গুণ করতে পারি যেটা হচ্ছে k, বা এখান থেকে লিখতে পারি x y সমান k। তার মানে কি x আর y এর গুণফলটা হচ্ছে k, যেটা k হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কোন অপশনটা হচ্ছে, দেখো অপশন হচ্ছে সি। এরপরে তিনেরটা কি রয়েছে, দেখো এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তো এরকম একটা বৃত্ত রয়েছে, তার দুদিকে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা রয়েছে, ঠিক আছে, এটা কেন্দ্র। এই দুটোরই দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তো আমাদেরকে বার করতে হবে কি এই দূরত্বটা, দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব। তো দেখো এটা আমরা যোগ করে নিলাম। এবার এই দুটো যদি 16 হয়, তাহলে এই যে ছোট যে দৈর্ঘ্যটা, এটার নাম যদি আমরা দিই ও এ বি, তাহলে এখানে বলতে পারি যে এবি সমান হচ্ছে 16/2 সমান 8 সেমি, আর যেটা ও এ সমান হচ্ছে 10 সেমি, দেওয়া রয়েছে দেখো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ওবি সমান আমরা কত বলতে পারবো, ও এ স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান কত হচ্ছে, ও এ মানে হচ্ছে 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, 100 মাইনাস 64 সমান √36, তার মানে হচ্ছে 6। তাহলে যদি ওবি 6 হয়, তাহলে এটা যদি সি দিই, তাহলে বিসি সমান কত, 2 গুণিত 6 সেমি সমান হচ্ছে কত, 12 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তার মানে অপশন রয়েছে দেখো এ তে, এটা হচ্ছে এ। দেখো এরপরে আমরা করব 4-এর অঙ্কটা। 4-এ কি রয়েছে, ট্যান 22.5 ডিগ্রি মানে 22.2 ডিগ্রি, এটার মান দেওয়া আছে √2 - 1। তাহলে আমাদেরকে বার করতে হবে কট 67.2। তো তার আগে দেখো এখানে ট্যানটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 67.5 ডিগ্রি বা 67.2 ডিগ্রি। 90 থেকে 67.2 বিয়োগ করলে 22.5 হয়, তাহলে সমান কত, √2 - 1। এবার দেখো একটা সূত্র আছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, সমান হচ্ছে কট 67.2 ডিগ্রি সমান কত, √2 - 1। তাহলে এটাই চাইছিল, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো অপশন রয়েছে বি তে, এটা রয়েছে বি তে, ঠিক আছে। এরপরে 5-এরটা কি রয়েছে, দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 1:27, তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এটার জন্য আমাদের বেশি কিছু করার দরকার নেই, যখনই আয়তনের অনুপাত এরকম থাকবে এটাকে আমরা লিখতে পারি 1-এর কিউব ইনটু 3-এর কিউব, তাই তো। তার মানে যদি আয়তনের অনুপাত এটা হয়, অতএব এখান থেকে আমরা বলতে পারবো বাহুর অনুপাত। বাহুর অনুপাত হয়ে যাবে, এই যে যেগুলো কিউব গুলো রয়েছে, কিউবটা বাদ দিলে বাহুর অনুপাত পেয়ে যাচ্ছে 1:3। অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, যেহেতু ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কয়ার, তাহলে এখান থেকে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে কিন্তু অনুপাতটা পেয়ে যাবো ক্ষেত্রফলের সমান হচ্ছে 1:9। দেখো অপশন রয়েছে সি তে, ঠিক আছে। এটার জন্য বেশি কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, এরকম ভাবে সোজাসুজি করে দিলেই হবে।
আচ্ছা, এবার 6-এরটাতে রয়েছে 15 এর পরিবর্তে কোন সংখ্যা নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে। তো এটা অঙ্কটা করতে গেলে খুব লেন্দি হবে, বড় হবে। তো আমরা কি করব, খুব শর্টে করব। দেখো কত বলেছে, যৌগিক গড় 1 বাড়বে। আর তোমাকে দেখতে হবে যে মোট কতগুলো সংখ্যা বলা রয়েছে। এখানে মোট কটা সংখ্যা আছে, 6টা। এবার যার পরিবর্তে বলবে কি করবে, তার সাথে 6 যোগ করবে। তাহলে 15 6 কত, 21। ঠিক আছে, তাহলে যদি যৌগিক গড় 1 বাড়ার কথা বলে তাহলে কিন্তু এটা হবে। 2 বাড়ার কথা বললে আমাদের 12 যোগ করতে হতো। ঠিক আছে, এবার যদি 15-এর পরিবর্তে না থেকে থাকতো যে 9-এর পরিবর্তে কত, তখন কিন্তু আমরা করতাম 9 + 6। ঠিক আছে, তাহলে এখানে 15 + 6 = 21। দেখো অপশন রয়েছে ডি তে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস একটা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের ইয়েগুলো হয়ে গেল, একেরগুলো হয়ে গেল। এরপর করবো 2-এর যে শূন্যস্থান পূরণ রয়েছে সেগুলো। দেখো 2-এর একেরটা কি রয়েছে, বার্ষিক 5% হার সুদে ড্যাশ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 820 টাকা। তো কোনো একটা টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 820 টাকা, সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি পি টাকার, তাহলে পি ইন্টু 1 + 5/100। দেখো কত বছরের, 2 বছরের, তার থেকে মাইনাস পি করতে হবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলা রয়েছে, তাই তো। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র, তার থেকে আমরা আসলটা বিয়োগ করলাম, তবেই চক্রবৃদ্ধি সুদ পাবো। তো এবার এখানটা ক্যালকুলেশন করলে আমরা যে পি এর মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের আসল। তাহলে 5 20 = 100 সমান, দেখো পি ইন্টু এখানটা লসাগু করলে 20 × 20 আর এখানে 1 রয়েছে, তাহলে 21। 21/20 হোল স্কয়ার মাইনাস পি সমান হচ্ছে 820। এবার দেখো 21-এর স্কয়ার হচ্ছে 441 পি, আর 20 স্কয়ার হচ্ছে কত, 400, মাইনাস এখানে পি সমান হচ্ছে 820। বা এবার লসাগু করলে নিচে হচ্ছে 400, তাহলে 400 400 মিলে গেলে উপরে হচ্ছে 441 পি, মাইনাস এখানে হচ্ছে 400 পি সমান হচ্ছে 820। বা উপরটা বিয়োগ করলে কত হচ্ছে, 41 পি সমান, এদিকে কোনাকুনি গুণ করলে 820 ইন্টু 400। বা পি সমান কত হবে, দেখো পি সমান হচ্ছে 820 ইন্টু 400/41। ঠিক আছে, তাহলে 41 2-এ হচ্ছে 82, এখানে 0। বা পি সমান কত, এখানটা গুণ করলে 4 2 8, 3 0, 8000 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবো, শূন্যস্থান পূরণটা হয়ে গেল 8000 টাকা। আচ্ছা, এবার 2-এ রয়েছে, দেখো খুব সোজা একটা প্রশ্ন রয়েছে, √3 - 5-এর অনুবন্ধী করণী। তো অনুবন্ধী করণী বললে যেটা রুট থাকে সেটার চিহ্নটা চেঞ্জ করতে হয়, তাহলে -√3 - 5। ঠিক আছে, √3-এর চিহ্নটা আমরা চেঞ্জ করে দিলাম। এরপরে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো অন্তস্থ কোণের মান 180 ডিগ্রি এর থেকে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে যদি চতুর্ভুজ থাকে তার প্রত্যেকটা কোণ কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে বা ছোট হবে। তো এখানে তোমরা লিখবে, যে কোনো একটা লিখলেই হবে, কম বা ছোট। আচ্ছা, এবার 4-এ রয়েছে কি, জ্যামিতিক কোণের সর্বনিম্ন ও সর্বাধিক পরিমাপ হয় যথাক্রমে কত। তো জ্যামিতিক যে কোণগুলো হয় তার সব থেকে ছোট কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর সব থেকে বড় কোণ হচ্ছে কত, 360 ডিগ্রি। আচ্ছা, এবার 5-এ রয়েছে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল s এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√π একক হলে এর সমান কত। তো এখানে ব্যাসার্ধটা যেটা, দেখো আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। নিরেটের ক্ষেত্রে আমরা নিরেটটাই ধরবো, যখন কিছু না বলা থাকে তখন নিরেটটা ধরে নিতে হয়। তাহলে এটা হচ্ছে সূত্র। এবার এখানে আর এর মান দেওয়া রয়েছে, দেখো 1/√π। ঠিক আছে, এটা হচ্ছে আর এর মান। তো মানটা বসালে আমরা কি পাবো, 3π ইন্টু r² মানে কত হবে, তাহলে যদি r সমান এটা হয় 1/π হবে। মানটা বসিয়ে দিলাম 1/π, দেখো পাই পাই কেটে গেল, সমান হচ্ছে কত, 3। তাহলে এস সমান হচ্ছে 3। আচ্ছা, এরপর হচ্ছে সামেশন xi/n। সামেশন xi/n সমান হচ্ছে x বার। তাহলে বলছে সামেশন xi - a/n সমান কত। দেখো সামেশন xi - a মানে হচ্ছে প্রত্যেকটা থেকে a বিয়োগ। xi যতগুলো আছে এখানে i এর মান যদি 1 থেকে n পর্যন্ত হয়, তো x1 - a, x2 - a, এরকম করে n সংখ্যক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সামেশন xi - an বাই হচ্ছে n। ঠিক আছে, এবার আলাদা করলে কত হচ্ছে, সামেশন xi/n - an/n। তাহলে এখানে n কেটে গেল, এটার মান হচ্ছে কত, x বার, ছোট হাতের x বার মাইনাস a। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সামেশন x বার মাইনাস a, শূন্যস্থানে এটাই বসবে। আচ্ছা, এরপরে রয়েছে কি, সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যার 3-এর একে কি রয়েছে, আসল ও সুদের পরিমাণ স্থির থাকলে বার্ষিক সরল সুদের হার সময়ের সমানুপাতিক। তো দেখো
একটা জিনিস বলে দিই, আই সমান হচ্ছে কি পি আর টি বাই 100, তাই তো? তো যদি সুদের সঙ্গে যে কোনো একটা সম্পর্ক বলে সেটা সবসময় সরল সম্পর্ক হবে, বাকি পি এর সাথে আর বা পি এর সাথে টি বা আর এর সাথে পি এই সম্পর্কগুলো কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানে কার কার সম্পর্ক বলেছে? সুদের হার আর সময়, মানে এই যে আর আর টি এর, তাহলে কি হবে? যারা একই দিকে রয়েছে তাদের মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কিন্তু এখানে বলা আছে সমানুপাতিক, তাহলে এটা কি? এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, এবার দুইয়ে কি রয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান হচ্ছে 0, তাহলে বলছি এ ফোর সমান এ হবে। এটা কি করে প্রমাণ করবো? দেখো আমাদের দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান 0, তাহলে আমরা প্রথমে বার করবো এ ফোর মাইনাস এ সমান কত হচ্ছে, সমান হচ্ছে এ ইন্টু এ কিউব মাইনাস ওয়ান, সমান এ কিউব মাইনাস ওয়ানের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি মানে এ ইন্টু 1, তার মানে এই হচ্ছে প্লাস বি স্কোয়ার সমান কত? দেখো এইটার মান হচ্ছে 0, তাহলে পুরোটা কত হয়ে গেল? 0। অতএব আমরা কি বলতে পারি? এ ফোর সমান হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে সত্য। এরপর 3-এ কি রয়েছে দেখো, কোনো নির্দিষ্ট বৃত্তচাপ দ্বারা অসংখ্য বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়। নির্দিষ্ট বৃত্তচাপ, মনে করো এটা একটা বৃত্ত, এর এখান থেকে এইটা হচ্ছে একটা বৃত্তচাপ, তাই তো? তো এই বৃত্তচাপটা দ্বারা কিন্তু আমরা অসংখ্য কোণই আঁকতে পারবো। এরকম একটা কোণ আঁকতে পারবো, এদিকে কোণ আঁকতে পারবো, আবার এখানে কোণ আঁকতে পারবো, এখানে আঁকতে পারবো, তো এরকম অসংখ্য কোণ অঙ্কন করা যায়। তাহলে এটা কি হয়ে গেল? সত্য। আচ্ছা, এবার 4-এ কি রয়েছে দেখো, 9 কোসেক স্কয়ার থিটা প্লাস 4 সেক স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। এটার জন্য এর আগের পেজে একটা অঙ্ক করেছিলাম, মনে করো যে এম গ্রেটার ইকুয়াল টু জিএম একটা সূত্র রয়েছে, তো সেই সূত্র দিয়ে এখানেও অঙ্কটা হবে। তাহলে কি রয়েছে? 9 কোসেক স্কয়ার থিটা প্লাস 4 সেক স্কয়ার থিটা। দেখো কোসেক স্কয়ার আর সেক স্কয়ারের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু আমরা জানা নেই, তো এটাকে কি করব, একটা যেটা সূত্র রয়েছে আমাদের, দুটো সূত্র, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়, আরেকটা সূত্র রয়েছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 হয়। তো আমরা কি করব, কোসেকটাকে কট দিয়ে লিখবো, সেকটাকে ট্যান দিয়ে লিখবো। তাহলে কোসেকটাকে কট দিয়ে লিখলে কি হবে, কটটা ওইদিকে চলে গেলে হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস এখানে 4 ইন্টু সেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান দেখো 9, এটা দিয়ে গুণ করলে হচ্ছে 9 প্লাস 9 কট স্কয়ার থিটা প্লাস 4 প্লাস 4 ট্যান স্কয়ার থিটা সমান দেখো 9 আর 4-এ কত হয়? 13 প্লাস এখানে রয়েছে 9 কট স্কয়ার থিটা প্লাস 4 ট্যান স্কয়ার থিটা। এবার এই দুটো পদের জন্য আমরা এম গ্রেটার ইকুয়াল টু জিএম করবো। তাহলে আমরা কি জানি? এম গ্রেটার ইকুয়াল টু জিএম, এটা কিন্তু আগে যেখানে অঙ্কটা করেছিলাম সেখানে বুঝিয়েছিলাম, সেটা তোমরা একবার দেখে নিও। তাহলে এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন আর জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন। এবার এম কি করে বার করবে? এই দুটো পদের জন্য হচ্ছে এম মানে হচ্ছে ওই পদ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে এম গ্রেটার ইকুয়াল টু জিএম মানে হচ্ছে রুট ওভার অফ ওই যে দুটো পদ তাদের গুণফল। তাহলে কি হচ্ছে এখানে 9 cos স্কয়ার থিটা প্লাস 4 tan স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু, দুইটা এদিকে নিয়ে চলে যাচ্ছি। এবার দেখো রুট ওভার অফ cos স্কয়ার আর tan স্কয়ার গুণ করলে কত হয়? 1 হয়, আর 9 4-এ কত? 36, 36 মানে রুট 36 হলে তার বর্গমূল হচ্ছে 6। তাহলে কি বলতে পারবো এখান থেকে? এবার দেখো দুদিকে যদি 13 যোগ করি, তাহলে 13 প্লাস 9 cos স্কয়ার থিটা প্লাস 4 tan স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 13 প্লাস এদিকে কত? 6 2 12, তার মানে সমান কত হচ্ছে? 25। তার মানে এই যে পদটা এর মান হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 25 মানে কি? 25 বা 25-এর থেকে বড়। তাহলে 25 হবে বা 25-এর থেকে বড় মানে কি? সর্বনিম্ন মানটা 25, তাহলে এর মান 25-এর থেকে বড় হতে পারে কিন্তু 25-এর থেকে কম হবে না। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে কত? 25। কিন্তু এখানে কি দেওয়া রয়েছে? সর্বনিম্ন মান 12 দেওয়া রয়েছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, এবার 5-এ কি রয়েছে দেখো, একই ভূমির ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু ও একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হয়। তো যদি ভূমির ব্যাসার্ধ উচ্চতা একই হয়, দুটো সূত্র আমরা কি জানি? এটা 5-এরটা দেখো, আমরা জানি যে শঙ্কুর আয়তন হচ্ছে কত? 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, আর চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে এ কি অর্ধেক হচ্ছে? অর্ধেক হচ্ছে না, 1/3 অংশ হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে আমাদের মিথ্যা। আচ্ছা, এবার লাস্ট রয়েছে 6-এরটা দেখো, 3 14 18 20 5 তথ্যের মধ্যমা। তো মধ্যমা বার করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাবো। তাহলে কত হচ্ছে? 3 8 14 18
20, তাহলে মধ্যমা কত হচ্ছে 14 হচ্ছে, 18 কিন্তু হচ্ছে না, তাহলে এটাও কি, এটাও হচ্ছে মিথ্যা। ঠিক আছে, দেখো 4-এর 1-এরটা কি বলা রয়েছে, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। তো বার্ষিক সুদ হচ্ছে আসলের 1/16 অংশ, তাহলে আমাদের এখানে কিন্তু আসলও দেওয়া নেই, সুদের হারও দেওয়া নেই, সেই দুটো আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে ধরি আসল সমান হচ্ছে পি, আর সুদের হার সমান হচ্ছে কত, R%। ঠিক আছে, তাহলে এবার বার্ষিক সুদ হচ্ছে আসলের 1/16 অংশ, তাহলে অতএব কি লিখতে পারবো, পি ইন্টু আর ইন্টু 1/100, এটা সমান হচ্ছে আসলের 1/16 অংশ, 1/16। তাহলে দেখো পি আর পি কেটে গেল, তাহলে বা আর সমান কত হচ্ছে, কোনাকুনি গুণ করলে হচ্ছে 100/16, 4 দিয়ে কাটলে 4 25-এ 100, 4 4-এ 16 সমান হচ্ছে 25/4, এটা হচ্ছে আর এর মানটা। তো এবার বলছে তাহলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। ঠিক আছে, তাহলে 8 মাসের জন্য কি করব আমরা, অতএব 8 মাসে 690 টাকার সুদ সমান, তাহলে কি করব, সূত্র হচ্ছে কি পি আর পি বাই 100, তাহলে পি এর মান হচ্ছে 690 ইন্টু আর এর মান কত 25/4 ইন্টু টি এর মান কত 8 মাস, মাসে রয়েছে, মাসে রইলে কি হবে আমাদেরকে সেটা করতে হবে বছরে, বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ, আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, এবার এখানটা কাটাকাটি করে যত অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের মোট সুদ। দেখো একটা শূন্য কেটে দিতে পারি, 0 0 কেটে দিলাম, ওপরে দেখো কাটতে পারি 4 2-এ 8 2 6-এ 12। ঠিক আছে, সমান যেগুলো আছে সেগুলো একবার লিখি, 25 রয়েছে, আর নিচে রয়েছে দেখো 10 আর 6। ঠিক আছে, এবার কাটবো কোথায়, 5 2-এ 10 5 5-এ 25, 3 দিয়ে আরেকবার কাটতে পারি, 3 2-এ 6, আর এখানে 3 2-এ 6 3 3-এ 9, ব্যাস আর কিছু কাটাকাটি হবে না, তাহলে 23, 5-এ হচ্ছে কত 5 3-এ 15, 1 5 2-এ 10 আর 1-এ 11 বাই হচ্ছে 4 টাকা সমান কত, 4 2-এ 8 9 10 11 35, তাহলে হচ্ছে 4 8-এ 32 32, তাহলে 3 থাকছে হাতে, কারণ 30 হচ্ছে, তাহলে আবার 4 7-এ 28 আর 2 থাকলে 4 5-এ 20, তাহলে হচ্ছে কত 28.75 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে 8 মাসে 690 টাকার সুদ। আচ্ছা, এরপরেরটা কি রয়েছে দেখো, 2-এরটাতে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা, তাহলে আসল কত। একই রকম আমরা প্রথমে কি ধরে নেব, ধরি আসল সমান হচ্ছে পি টাকা, তো তোমরা এটা ধরে নেবে, ধরি আসল সমান পি টাকা, তারপরে কি হবে, তাহলে কি লিখতে পারবো, পি ইন্টু 1 প্লাস কত 5/100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2, চক্রবৃদ্ধির সুদ 615 টাকা বলা আছে, মানে এখানে কিন্তু আমাদেরকে মাইনাস টিটা করতে হবে। ঠিক আছে, সমান হচ্ছে কত 615। এরপরে কাটাকাটি করো, 5 20-তে 100, বা এখানে দেখো এরকমই একটা কাটাকাটি আগের অঙ্কে করলাম, তাহলে কত হচ্ছে 20 একে 20 আর একে হচ্ছে 21, 21/20 হোল স্কয়ার মানে কত করলাম 441, 441 পি বাই এখানে 400 মাইনাস পি সমান 615, এখানটা লসাগু করবে, লসাগু করার পর বিয়োগ করে দেখবে 41 পি হচ্ছে, তাহলে 41 পি বাই 400 সমান হচ্ছে কত 615, বা পি সমান কত লিখতে পারবো 615 ইন্টু 400 বাই হচ্ছে 41। ঠিক আছে, কাটাকাটি করলে এখানটা হবে 41 একে আর 41 5-এ সমান হচ্ছে কত 15 4-এ 60, 6000। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি চাইছিল, আসল নির্ণয় করো, তাহলে আসল হচ্ছে কত টাকা 6000 টাকা। দেখো এরপরে 3-এরটা কি রয়েছে, এরকম একটা সম্পর্ক দেওয়া রয়েছে, তাহলে বলছে এ বি আর সি এর মধ্যে কি সম্পর্ক এই সমীকরণটাতে। তো প্রথমে আমরা কি করব, ডান দিক থেকে এই যে হোল স্কয়ারটা রয়েছে এটাকে হোল স্কয়ারটাকে ভেঙে নিই, তাহলে কত হবে এক্স স্কয়ার মাইনাস 2xp প্লাস পি স্কয়ার, এবার এ দিয়ে গুণ করলে পাবো ax স্কয়ার মাইনাস 2ap x, এক্সটা শেষে লিখলাম, প্লাস হচ্ছে দেখো এপি স্কয়ার। ঠিক আছে, এবার যদি আমরা বাঁ দিক আর ডান দিক দুদিকটা সমান করি, যেহেতু সমীকরণ সমান করতে পারি, তাহলে দেখো এখানে এক্স এর সহগ আর এখানে এক্স এর সহগ দুটো সমান হবে, তাহলে কত লিখতে পারবো, অতএব বি সমান হচ্ছে মাইনাস 2ap, আর এখান থেকে বলতে পারবো সি সমান হচ্ছে এ পি স্কয়ার, তাহলে বা এখান থেকে কি লিখতে পারবো পি স্কয়ার সমান হচ্ছে সি বাই এ। এবার এখানে যদি দুদিক থেকে স্কয়ার করি তাহলে বি স্কয়ার সমান কত পাবো 4a স্কয়ার পি স্কয়ার, বা বি স্কয়ার সমান 4a স্কয়ার ইন্টু এই যে পি স্কয়ারের মানটা যদি বসাই কত সি বাই এ,
তাহলে এখানে এ কেটে গেল, তাহলে বি স্কয়ার সমান হচ্ছে কত 4ac। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক কাদের মধ্যে, এ বি আর সি এর মধ্যে। ঠিক আছে, এরপরে রয়েছে 4এরটা। দেখো দুটো সম্পর্ক দেওয়া রয়েছে, এক্স ভেরিজেস ওয়াই জেড আর রয়েছে ওয়াই ভেরিজেস জেড এক্স। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, তাহলে বলছে দেখাতে হবে জেড হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে করতে পারি এক্স সমান হচ্ছে কত k1 yz, আর এখান থেকে লিখতে পারি ওয়াই সমান হচ্ছে k2 জেড এক্স। এবার যদি আমরা দুদিকটা গুণ করি, অর্থাৎ এই সমীকরণটার বাঁ দিকগুলো আর এটার ডান দিকগুলো গুণ করি, তাহলে কি পাবো এক্স ওয়াই সমান হচ্ছে k1 ইন্টু k2 ইন্টু দেখো এখানে ওয়াই একটা রয়েছে, এক্স একটা রয়েছে, জেড দুটো রয়েছে, তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার, তাই তো। এবার দুদিকে কি এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে গেল, বা কত হচ্ছে জেড স্কোয়ার সমান হবে 1/k1 k2। তো এটা তো অশূন্য ধ্রুবকই, সমান হচ্ছে, সমান করছি না, আগে জেড সমান করে নি, বা জেড সমান হচ্ছে কত √1/k1 k2। তো k1 k2 আমরা কি ধরেছিলাম, অশূন্য ভেদ ধ্রুবক ধরেছিলাম, তাহলে অশূন্য ধ্রুবক যদি k1 আর k2 অশূন্য ধ্রুবক হয় তাদের গুণফলটাও ধ্রুবক, আবার 1/, করলে সেটাও ধ্রুবক, তারপর যদি সেটাকে রুট করি সেটাও ধ্রুবক হবে। ধ্রুবকের যাই করো না কেন ধ্রুবকই হবে, সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, দেখো এরপরে 5এর অঙ্কটা কি রয়েছে, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং কোণ বিওসি সমান 116 ডিগ্রি হলে কোণ বিএসির পরিমাণ কত। তো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটার অন্তঃকেন্দ্র হচ্ছে ও, মানে এখানে হচ্ছে ও বিন্দুটা, আর এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। তো এটার জন্য একটা সূত্র আছে আমাদের, দেখো দেওয়া আছে কি বিওসি, মানে এই কোণটা দেওয়া আছে আর আমাদেরকে বার করতে হবে কত কোণ বিএসি, এই কোণটা। ঠিক আছে, তো এই দুটো কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কোণ বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস কোণ a/2। কোণ এ মানে হচ্ছে বিএসিটা। ঠিক আছে, তো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কত হচ্ছে 116 ডিগ্রি সমান হচ্ছে কত 90 ডিগ্রি প্লাস কোণ a/2, বা এখান থেকে লিখতে পারি কোণ a/2 সমান হচ্ছে কত 116 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা কোণ a/2 সমান, এটা বিয়োগ করলে হচ্ছে 6 আর 9 থেকে 11 হচ্ছে 2 26, বা কোণ a সমান হচ্ছে 2 ইন্টু 26 ডিগ্রি সমান কত 52 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাদেরকে কি এই সূত্রটা মনে রাখতে হবে, এটা মনে রাখলে এখান থেকে কোণ এ বা কোণ বিএসি, বা এখানে লিখে দিতে পারো কোণ বিএসি সমান হচ্ছে 52 ডিগ্রি। তো এটা কিন্তু তোমরা এখান থেকেই বার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে 6এর অঙ্কটা কি রয়েছে দেখো, ও কেন্দ্র বৃত্তের এবি একটি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ও এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে কোণ এসিবি সমান 36 ডিগ্রি হলে কোণ ওএবির মান কত। তো প্রথমে আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে। তো দেখো এটাই হচ্ছে আমাদের ছবিটা, কি একটা ও কেন্দ্র বৃত্ত রয়েছে, তার এবি একটি জ্যা, আর বি বিন্দুতে যে অঙ্কিত স্পর্শকটা সেটা বর্ধিত এ এর সঙ্গে কোথায় মিলিত হয়েছে সি বিন্দুতে। তো এখানে কোণ এই যে বিসিও এটা দেওয়া আছে 36 ডিগ্রি, আমাদেরকে বার করতে হবে এই কোণটা বিএও এটা কত ডিগ্রি। ঠিক আছে, তো প্রথমে দেখো ত্রিভুজ ওবিসি, ত্রিভুজ ওবিসি এর কোণ ওবিসি সমান কত হয়, এটা হয় 90 ডিগ্রি। এটা আমাদের একটা উপপাদ্য রয়েছে যে বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা হচ্ছে স্পর্শক আর ওবিটা হচ্ছে সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে এটা কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 হয়, তার সাথে আমাদের তো জানাই আছে যে বিসি ওটা হচ্ছে কত 36 ডিগ্রি, তাহলে আমরা অতএব কত পেয়ে যাব কোণ বি ও সিটা দেখো পেয়ে যাব। ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে আরেকটা কোণ কত হয় 180 ডিগ্রি থেকে সেই দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হয়, সমান হচ্ছে কত দেখো 180 ডিগ্রি মাইনাস 36 আর 90 কত হয় 126 ডিগ্রি, সমান বিয়োগ করলে হচ্ছে 6 থেকে 10 4, হাতে 1 থাকছে, 3 থেকে 8 হচ্ছে 5, 54 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 54। ঠিক আছে, তাহলে ওটা যদি 54 হয় তাহলে আমরা কি বলতে পারবো, কোণ এ ও বিটা দেখো পেয়ে যাব, এ ও বিটা হবে 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি সমান কত হচ্ছে 126 ডিগ্রি। এই কোণটা হলো 126। ঠিক আছে, এবার দেখো এই কোণটা যদি 126 হয়, এই দুটো কোণ পরস্পর সমান হবে, কেননা ও এ আর ও বি এই বাহু দুটো সমান। তাহলে যেহেতু ও এ সমান ও বি, অতএব কোণ ও এ বি সমানই হচ্ছে কোণ ও বি এ
সমান কত পাবো তাহলে? 180 থেকে বিয়োগ করবো 126, তারপর সেটাকে ভাগ করবো 2 দিয়ে, তাহলে কত পাচ্ছি? 54 ডিগ্রি বাই 2, তাহলে 2 2 4, 2 7 14, 27 ডিগ্রি। তাহলে আমাদের কোণ যেটা চাইছিল BAO বা OAB সেটা কত ডিগ্রি হলো? 27 ডিগ্রি। দেখো এরপরে 7 অঙ্কটা, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে এবং AP বাই PB সমান হচ্ছে 2/3। তাহলে প্রথমে ছবিটা এঁকে নি। দেখো এটা হচ্ছে ত্রিভুজ ABC, ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে যেটা AB কে ছেদ করেছে P বিন্দুতে আর AC করেছে Q বিন্দুতে, ঠিক আছে? তো AP বাই PB মানে এই AP বাই PB এটা সমান হচ্ছে 2/3। তাহলে বলছে AC সমান 21 সেমি হলে AQ এর দৈর্ঘ্য কত? তো দেখো যদি AP বাই PB সমান হয় 2/3, অতএব আমরা বলতে পারি কি AP বাই PB 2/3 হলে AQ বাই QC কত হবে? সমান 2/3, ঠিক আছে? থ্যালাসের উপপাদ্য থেকে এটা হচ্ছে। তো AQ বাই QC যদি 2/3 হয়, এটা যদি 2/3 হয়, তার পুরোটা ACটা যদি আমাদের হয় 21 সেমি, AC হচ্ছে 21 সেমি, অতএব কার দৈর্ঘ্য চাইছে? অতএব AQ সমান, দেখো তাহলে AQ সমান কত বলতে পারবো? 21 ইন্টু AQটা হচ্ছে 2 বাই কত? 2 আর 3 হচ্ছে 5। তাহলে অনুপাতটা যদি 2:3 হয়, আমরা কত দিয়ে গুণ করবো? 2/5 দিয়ে গুণ করবো। তাহলে সমান কত হচ্ছে? 42/5 সমান 5 8 40 আর 5 4 20, 8.4 সেমি, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 7এরটা। এরপরে 8এরটা কি রয়েছে দেখো, একটি ত্রিভুজের কোণগুলির পরিমাপের অনুপাত 6:8:10 হলে বৃত্তস্থ, এটা বৃত্তস্থ নয় বৃহত্তম হবে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদ্বয়ের বৃত্তীয় মান কত? তো বৃত্তীয় মান বলেছে, আমরা একেবারে বৃত্তীয় মান করবো। তাহলে প্রথমে কোণগুলো ধরে নিচ্ছি আমরা, তোমরা লিখবে যে ধরি কোণগুলি 6x 8x আর 10x। তাহলে শর্তে কি লিখতে পারবো? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আর যেহেতু বৃত্তীয় মান বলেছে, তাহলে আমরা এখানে ডিগ্রিতে না লিখে সোজাসুজি কত লিখবো? পাই। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়। বা এবার যোগ করলে কত হচ্ছে দেখো, 6 আর 8 হচ্ছে 14 আর 10 হচ্ছে 24, তাহলে 24x সমান হচ্ছে পাই, বা x সমান হচ্ছে পাই বাই 24। অতএব বৃহত্তম কোণ, দেখো বৃহত্তম কোণটা কত ধরেছিলাম আমরা? বৃহত্তম কোণটা হচ্ছে 10x, তাহলে 10 ইন্টু পাই বাই 24 সমান 2 5 10, 2 12 24 সমান হচ্ছে 5 পাই বাই 12। এটা হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম কোণটা কত? দেখো 6x ধরেছিলাম, তাহলে 6 ইন্টু হবে পাই বাই 24 সমান 6 4 24 সমান কত? পাই বাই 4, এখানে রেডিয়ান, ঠিক আছে? তাহলে এগুলো হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণ। দেখো এর পরেরটা কি রয়েছে, sec 5 এর সমান হচ্ছে cosec a প্লাস 36 ডিগ্রি, আর 5 এটাও ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত? তো এটা যেটা দেওয়া রয়েছে, বা এখান থেকে আমরা কি করে দিতে পারি? সেকটাকে কোসেকে লিখলে কি সূত্র হয়? কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a সমান হচ্ছে, দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। তো আমরা উল্টোটা লিখতে পারি, সেক থিটাকে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সেটাই লিখলাম। আর ডান দিকে যেটা আছে সেটা রেখে দিলাম। বা এবার কি করতে পারি, দুদিক থেকে যদি কোসেক গুলো আমরা তুলে দিই, তাহলে কত লিখতে পারবো? অতএব a প্লাস 36 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5a। বা এবার এগুলোকে একই দিকে নিয়ে আসছি, তাহলে a প্লাস 5a সমান হচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। 5 এটা মাইনাস ছিল, বাদিকে প্লাস হয়ে গেল। এবার a প্লাস 5a যোগ করলে হয় 6a, 90 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে 4, আর হাতে 1 থাকলে 4, তাহলে 5 54 ডিগ্রি। বা a সমান কত? 54 বাই 6, 9 6 54, তাহলে ডিগ্রি, তাহলে সমান হচ্ছে 9 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এর মান কত হয়ে গেল? 9 ডিগ্রি। আচ্ছা এরপর 10এরটা কি রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত? তো প্রথমে আমরা কি ধরে নেব? ধরি শঙ্কুর উচ্চতা হচ্ছে h আর ব্যাসার্ধ হচ্ছে r। উচ্চতা সমান h, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এটা তোমরা একটু ভালো করে গুছিয়ে লিখবে যে ধরি উচ্চতা সমান h একক আর ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। এবার বলা রয়েছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হচ্ছে পাই আর এন সমান তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, মানে √10 কিন্তু ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার।
তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে এইচ আর 2r এর অনুপাত, উচ্চতার সাথে আমাদের বার করতে বলেছে ব্যাসের অনুপাত, ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করবো, দুদিক থেকে পাই পাই বাদ দিয়ে দিলাম, একটা আরও বাদ চলে গেল। বা এল সমান কত, এল এর মান হচ্ছে √h² প্লাস r² সমান হচ্ছে √10 আর। এবার দুদিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো, বাঁ দিকের যে রুটটা সেটা উঠে যাবে, √10 এর স্কোয়ার হচ্ছে 10 আর এখানে r², বা h² সমান হচ্ছে কত, 10r² মাইনাস r², এই r²টা ডান দিকে চলে এলো, বা h² সমান হচ্ছে বিয়োগ করে দেখো 9r²। এবার দুটোর থেকে যদি স্কোয়ার গুলো তুলে দিই তাহলে কত পাবো, এখানে পাবো h, 9 এর জন্য পাবো 3 আর r² এর জন্য পাবো r। বা এবার চাইছি দেখো h/2r সমান কত, 3r/2r, আর কেটে গেল, সমান হচ্ছে কত, 3:2, বা h/2r সমান হচ্ছে কত, 3:2, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার 11টা কি রয়েছে দেখো, 11তে রয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 আর ভূমির পরিধির অনুপাত 3:4 হলে আয়তনের অনুপাত কত। তো উচ্চতার অনুপাত সেটাকে আমরা ধরে নেব, ধরি উচ্চতা হচ্ছে h1 আর h2, ঠিক আছে, এটা তোমরা লিখবে যে ধরি দুটি চোঙের উচ্চতা যথাক্রমে h1 এবং h2, আর তার সাথে কি দেওয়া আছে দেখো, ভূমির পরিধির অনুপাত, ভূমির পরিধি যেটা অনুপাত, পরিধি আসে কিসের থেকে, চোঙ বা শঙ্কু এদের পরিধি আসে, পরিধির সূত্র হচ্ছে 2πr, যেহেতু বৃত্তাকার 2πr তো আসে আরের থেকে, তাহলে পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কিন্তু সমান হবে, ঠিক আছে, সমানই হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, সমান কত দেখো দেওয়া রয়েছে 3:4, তো আমরা ধরে নেব যে ব্যাসার্ধ গুলো হচ্ছে কত, r1 আর r2, তাহলে r1:r2 সমান 3/4। এবার চাইছে তাহলে তাদের আয়তনের অনুপাত, তাহলে চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। এবার যেহেতু উচ্চতা গুলো হচ্ছে, প্রথম যে চোঙটা, প্রথম এই চোঙটার উচ্চতা হচ্ছে h1 আর ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয় যে চোঙটা তার উচ্চতা হচ্ছে h2 আর ব্যাসার্ধ হচ্ছে r2, তাহলে যখন আয়তন করব এই চোঙটার আয়তন কত হবে, πr1²h1, এই চোঙটার আয়তন হবে πr2²h2, ঠিক আছে, অতএব আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত এটাই হবে πr1²h1 πr2²h2, দুদিক থেকে পাইটা চলে গেলে আমরা যেটা h2টাকে ডিভাইড বাই দিয়ে লিখলে হবে r1²h1 r2²h2 সমান, দেখো লিখতে পারি r1/r2² ইন্টু h1/h2। এবার r1/r2 মান কত, 3/4, তাহলে 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2 মানে হচ্ছে 1/2 সমান 3/4 মানে হচ্ছে 9/16 ইন্টু 1/2 সমান কত, দেখো হয়ে গেল 9:32, 9/32 সমান 9:32, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে যেগুলো আমরা ধরে নিয়েছি সেগুলো লিখে দেবে, যেহেতু 2 নাম্বার রয়েছে। দেখো এরপরে 12টা কি রয়েছে, এই যে রাশিগুলো দেওয়া আছে এদেরকে বলা আছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো রয়েছে এবং তাদের মধ্যমা হচ্ছে 24, তাহলে x এর মান কত। তো প্রথমে আমরা কি করব, দেখো দুদিক থেকে বাদ দিতে থাকবো, প্রথমে দেখো 3টে, এদিক থেকে 3টে দিলাম, তাহলে মাঝে 3টে আছে, তাহলে আরো একটা বাদ দিতে পারি, একটা একটা মানে 4টা দুদিক থেকে বাদ চলে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যমা x+4। তাহলে এটা খুব সোজা রয়েছে, যেহেতু দুটো পদ নেই, দুটো পদ থাকলে সেখানে কিন্তু আমাদেরকে গড় নির্ণয় করতে হতো আবার, তাহলে মধ্যমা সমান কত হয়ে গেল, x+4, অতএব x+4 সমান কত লিখতে পারি, মধ্যমা দেখো দেওয়া রয়েছে 24, তাহলে x সমান কত, 24 - 4 সমান হচ্ছে 20, এটাই হচ্ছে x এর মান, ঠিক আছে। তো তাহলে আজকে আমাদের কি 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো হয়ে গেল, পরের দিন 5 থেকে শুরু করে যতগুলো অঙ্ক রয়েছে শেষ পর্যন্ত সমস্তগুলো করব। শুধুমাত্র আমরা এখানে করছি না বলতে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা সলভ করব, ঠিক আছে।